আজ বানাচ্ছি খোসাসহ টক মিষ্টি কাঁচা আমের মজার আচার। এই গরমের দিনে এমন স্বাদ সত্যিই অসাধারণ। কাঁচা আমের খোসাতেই আছে আলাদা স্বাদ আর অনেক পুষ্টি। তাই আজ আম কাটা হবে খোসাসহ। ঝাল, লবণ আর মশলার মিশ্রণে তৈরি হয় এই কাঁচা আম। খেতে একবার শুরু করলে বারবার খেতে মন চাইবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকেও আমি আপনাদের সাথে একটা খোসাসহ কাঁচা আমের রেসিপি শেয়ার করব। খুব সহজ উপায়ে ঘরেই বানিয়ে নিতে পারেন খোসাসহ কাঁচা আমের এই মজাদার রেসিপিটি। টক আর ঝালের পারফেক্ট কম্বিনেশনে এই কাঁচা আমের রেসিপিটি গরমে এনে দেবে প্রশান্তি। তার জন্য প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে খুব বড় করে কাটবো না, আবার খুব ছোট করেও কাটবো না। মাঝারি সাইজের ছোট ছোট টুকরা করে আমগুলোকে প্রথমে কেটে নিয়েছি। আমগুলোকে কেটে আমি একটা ঝুড়ির মধ্যে ধুয়ে তুলছি। সবগুলো আম ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিব যেন পানিগুলো সব ঝরে যায়। জায়গায় একদমই পানি থাকা যাবে না, সবগুলো পানি ঝরিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কাপটা, এই কাপের অনুযায়ী 3 কাপ চিনি দিয়ে দিব। মিষ্টিটা একটু বেশি দিব কারণ আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। ঝালও হবে, টকও হবে। চিনিটাকে আমের সাথে ভালো করে ছড়িয়ে মিক্স করে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, লবণটা একটু দিতে হবে বাড়িয়ে। তারপর দিয়ে দিলাম আমি এখানে রসুন বাটা। দেখতে পাচ্ছেন রসুনটাকে খুব বেশি একদম মিকিম করিনি, হালকা হালকা দানা দানা রেখেছি। তারপরে আমি চুলাতে মরিচটা ভালো করে ভেজে এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি দিয়ে দিব সরিষা গুঁড়া। সরিষাটাকেও আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো সরিষা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা। পাঁচফোড়নটা আগে ভালো করে ভেজে নেবেন, তারপরে এটা ব্লেন্ডারে গুঁড়া করে নেবেন। সবগুলো মশলা দেওয়ার পরে আমি হাতে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর একটু বেশি দিব যেন কালারটা সুন্দর আসে। আমি আবার একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। টক মিষ্টি ঝাল ঝাল আচার আমার খুবই পছন্দ। তার জন্য এখানে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। মরিচের বাটাও দিয়েছি, আবার কিন্তু মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। তারপরে এখন সবগুলি মশলা আমি আমের সাথে ভালো করে মাখিয়ে নিব। ভিনেগার দিতে ভুলে গিয়েছিলাম, এখন আমি 1 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। আমের আচারে কিন্তু ভিনেগারটা দিতেই হবে, কারণ ভিনেগার দিলে আমটা সারা বছর ভালো থাকে। তারপর আমি দিয়ে দিলাম চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এখন যে আমগুলো মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেই আমটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একটা খুঁচুনির সাহায্যে আমি সবগুলো আম তেলের সাথে মিক্স করে নিচ্ছি। চুলার জালটা কিন্তু খুব বেশি বাড়ানো থাকবে না, আবার একদম মিডিয়াম, একদম অল্প থাকবে না, মিডিয়াম থাকবে। আমের আচারটা চুলায় দিয়ে আপনারা সরে যাবেন না, কাছে দাঁড়িয়ে থেকে ক্রমাগত নাড়তেই থাকবেন। দেখেন নাড়তে নাড়তে এক পর্যায়ে কত পানি চলে আসছে। পানি কিন্তু দিতে হয় না, তারপরও পানি চলে আসে, কারণ যেহেতু আমের মধ্যে লবণ দেওয়া হয়, টক মিষ্টি সবই থাকে। এখন নাড়তেই থাকবেন, নাড়তেই থাকবেন। তারপরে দেখবেন এক পর্যায়ে এরকম শুকিয়ে আসবে, তখনই ভাববেন যে আচারটা হয়ে গেছে। মাশাআল্লাহ, আচারটা কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আপনারা বাসায় এভাবে আচারটা বানানোর চেষ্টা করবেন। আশা করি সবারই অনেক ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।